সুচিত্রা মিত্র, এদের গাইডলাইনে আমি বড় হয়েছি। মানে 10 বছর এদের গাইডলাইনে আমি কাজ করেছি, তারপর আমি বাইরে করেছি। আর তখনও আমার ছিল লালি আরো শিখুক, তারপরে বাইরে যাবে। তখন কিন্তু হিরো করতে এখানে ওখানে ডাকছে। এই যে নাচটা সুচিত্রাদির কাছে, রামদার কাছে পেয়েছি, যে ভাবটা কি করে রবীন্দ্রনাথের নাচের অন্তর্নিহিত ভাবটা নাচের মাধ্যমে প্রকাশ করা, এটা কিন্তু এদের সংস্পর্শে এসে পেয়েছি। তার আগে জানতাম না যে রবীন্দ্রনাথের নাচ এরকম হয়, এইরকম ভাবে ভাবটাকে বুঝতে হয়, এরকম ভাবে জানতে হয়। এই গাইডলাইনটা আমার ছিল বলে পরবর্তীভাবে আমি সিনেমা যখন কাজ করেছি আমার কোনো অসুবিধা হয়নি। তারপরে আমি যখন মঞ্জুশ্রী চাকির কাছে গেলাম, তখন দেখলাম একটা অদ্ভুত ব্যক্তিত্ব, অদ্ভুত সুন্দর একটা নাচ। যে নাচটা কি করে দর্শনমূলক হয়, একটা মানুষ দিয়েই একটা পাখির দল করছে, উড়ে যাচ্ছে, মানুষ দিয়ে একটা গাছের ফর্ম করছে, সেখানে ফুলটা ফুটে রয়েছে, মানুষ দিয়ে যে এইগুলো করা যায়, আমি সত্যি তখন কোনোদিনও ভাবতেও পারিনি যে এইভাবে এক একটা নাচ এইভাবেই তৈরি করা যায়। মানে অসাধারণ। এমন একটা নৃত্যশিল্পী উনি ছিলেন, দেখা যাচ্ছে অসুস্থ হয়ে শুয়ে রয়েছে, সমস্ত এক্সিমার মতো গায়ে হয়েছে, স্টেজে তুলে দিলেন, যেতে যেতে একটা পথে নাচলো ওই দাপিয়ে, মানে বোঝা গেল না। তারপর এসে হয়তো বসে পড়লেন, কিন্তু ওই যে একটা ভগবান দত্ত ব্যাপার ছাড়া এগুলো হতে পারে না। এই মহিলার কাছে এসে আমি এই সুন্দর তত্ত্বটা নাচে শিখেছি। কোরিওগ্রাফি কি করে হয়, একটার পর একটা কোরিওগ্রাফি কি করে যাচ্ছে আসছে, একটার সাথে একটা ভাঙছে, একটার সাথে গড়ছে। যেটা আমার এই নৃত্য কলেজ যেন চিত্রলেখা যে বইটা আমি করেছি, ওটাতে আমার খুব হেল্প করেছে, যে প্রত্যেকটা ছবি একটা নাচ তৈরি হয়েছে।